प्रभु जी 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 तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी प्रभु जी तुम चंदन हम पानी हे प्रभु जी তুমি হলে মূল্যবান চন্দন আর আমি হলাম মূল্যহীন জল। চন্দনের কত দাম? জলের দাম আছে কিন্তু নদীতে গেলেই ঢালাও জল। কিন্তু চন্দনের কত দাম? এক টুকরো চন্দন। কিছুদিন আগে দক্ষিণ ভারতে গেছিলাম, যেখানে চন্দনের জঙ্গল। তোমরা এটা জানো, গভর্নমেন্ট সিল দেওয়া চন্দন। এইটুকু চন্দন 700 টাকা দাম নেয়, এইটুকু চন্দন। তাহলে চন্দনের কত দাম? জলের দাম আছে, নদীতে গেলেই ঢালাও জল। চন্দন আর জল, চন্দনের দাম কত, জলের দাম নেই। কিন্তু চন্দন যতই মূল্যবান হোক, ওই চন্দন আর জল যখন একসঙ্গে মাখামাখি হয় তখনই কিন্তু সুগন্ধ বেরিয়ে আসে। তাহলে তুমি ভগবান আর আমি তোমার চরণের দাস। কিন্তু ভগবানের মহিমা তখন প্রকাশ পায় যখন ভক্ত ভগবানের চরণে শরণ নেয়। তুমি চন্দন পানি পানি
দিয়ে দেবে। কিন্তু যেই মা মুক্তর আটকে পড়ে আছে তার কাছে মুক্তটা চাইতে গেলে দেবে? তাহলে মুক্তর কত দাম, সুতোর দাম নেই। কিন্তু মুক্তর যতই দাম হোক, ওই মূল্যবান মুক্তগুলো যখন মূল্যহীন সুতোর মধ্যে পড়ানো হয় তখন কিন্তু একটা মুক্তর মালা তৈরি হবে। তুমি মোতে হর ধারা বলে রুই দাস, তার নাম হচ্ছে রবি দাস। রবি দাস বাঙালিরা বলে রুই দাস, কারণ আছে, কারণ দেখবেন হিন্দিতে বটা একটু উচ্চারণ হয়, রবি 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 দাস, রই দাস রই দাস, আসলে হচ্ছে রই দাস। আর বাঙালিরা নয় হস্যি লাগিয়ে দিয়েছে রুই দাস। তাই রুই দাস এত বড় ভক্ত ছিল তোর, মুচি ছিল, চামড়া নিয়ে কাজ করতো, কিন্তু রামের ভক্ত। একদিনকে একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই সেই রবি দাসের কাছে এসে বলছে, এই মুচির ছেলে, তোর লজ্জা লাগে না? মুচির ছেলে হয়ে তুই রামের সেবা করছিস? রুই দাস বলছে, ঠাকুর মশাই আপনি ব্রাহ্মণ, আমি মুচি, পার্থক্য কোথায়? পার্থক্য খুব সহজ, আমার গলায় পইতে আছে, তোর গলায় পইতে নাই। আমার পুজো করার অধিকার আছে, তোর পুজো করার অধিকার আছে। তখন রবি দাস বলছে, ঠাকুর মশাই আপনার গলায় পইতে আছে, আমার গলায় পইতে নাই, শুধু এইটুকু পার্থক্য? যদি পার্থক্য শুধু এইটুকুই হয় তাহলে আপনার পইতেটা আছে বাইরে, কিন্তু আমার পইতেটা আছে ভিতরে। এত বড় সাহস, হ্যাঁ? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর ভিতরে পইতে আছে, কই দেখা দেখি তোর ভিতরে পইতে। যেই মেয়ে কথা বলেছে, ওই যে যন্ত্রটা দিয়ে চামড়া কাটছিল, রাম রাম বলতে বলতে ওই যন্ত্রটা দিয়ে নিজের বুকের চামড়াটা কেটে তার ভিতর থেকে পইতে বার করে দেখিয়েছিলেন। এত বড় ভক্ত ছিল রবিদাস। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ওই রবিদাসের চরণ তলে লুটিয়ে পড়লো, রবিদাস তুমি এত বড় ভক্ত, আমি বুঝতে পারি নাই, রবিদাস তুমি আমাকে ক্ষমা করো। সেদিন থেকে ওই ব্রাহ্মণ ঠাকুর মশাইও রবিদাসের শরণাপন্ন হয়েছিলেন। এত বড় ভক্ত ছিলেন রুইদাস, তিনি লিখেছেন এই ভজনটি, ऐसे भक्ति कर रविदास, ऐसे भक्ति कर रविदास, मुझे
আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় ভক্ত রঘুনন্দন। সেই ছোট্ট ভক্ত রঘুনন্দন কেমন করে ভগবানকে লাভ করেছিলেন আমরা আস্বাদন করব। মধুময় সুধাম নবদ্বীপ ধাম, চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে হরিনাম করছেন। সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন নদিয়ার পথে পথে, সুরধ্বনির তীরে তীরে। শোভাটি কেমন হয়েছে? সুরধ্বনির তীরে সমবায়ু বালক সঙ্গে রে বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। দুই ভাই দূর থেকে মহাপ্রভুকে দর্শন করছে। বড় ভাই বলছে, ভাই আমি কি দেখছি জানিস? আমি দেখছি ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, হেমে দত্ত বাহু তুলে, ওই তো গোরা নাচে, হেমে দত্ত বাহু তুলে, ওই তো গোরা নাচে। ভাই বলছে, না দাদা আমি তো তা দেখছি না। তাহলে কি দেখছিস তুই? আমি দেখছি ওই তো গো রাই নাচে, 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 ও তারে অন্তরে দেশে নাচে, রাই আমার রাই নাচে, ওরে রাই আমার রাই নাচে, বলো বড় অনুরাগ, খুব ভক্তি। এই যে দেখুন, আপনারা যেমন অনুরাগী ঘরে থাকতে পারলেন না, তাই ছুটে এসেছেন এখানে। এই মেঘ জল বৃষ্টি কাঁধে নিয়েও আপনারা বসে বসে কীর্তন শ্রবণ করছেন, প্রাণ ভরে আস্বাদন করছেন। এ তো সবই আপনাদের অনুরাগ। খাওয়া ভুলে ঘুম ভুলে তাই এখানে ছুটে এসেছেন। তেমনই দুই ভাই মহাপ্রভুকে দেখবে বলে একেবারে গৃহ ত্যাগ করে চলে এসেছে নবদ্বীপে। ঘর বাড়ি পরিত্যাগ করে নবদ্বীপে চলে এসছে। মায়েরা মন দিয়ে শোনো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। গৃহ ত্যাগ করে এসেছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আমরা কি গৌরাঙ্গের কৃপা পাবো? আমরা কি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাবো? ওই ভিড়ের মধ্যে কি মহাপ্রভুর চরণ ছুঁয়ে প্রণাম করে তার কৃপা লাভ করতে পারবো? ভিড়ের আড়াল থেকে মুকুন্দ সরকার চিন্তা করছেন এই কথা। ভিড়ের আড়াল থেকে মুকুন্দ সরকার এই কথা চিন্তা করছেন।
এমন সময় মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, মুকুন্দ শত জনমেও আমার কৃপা পাবে না। মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠল, মুকুন্দ নামে যে ভক্ত এসেছে সে শত জনমেও আমার কৃপা পাবে না। ওমা, যে যাকে ভালোবাসে তার মুখে যদি এমন কথা শোনা যায় বুকে কত ব্যথা হয়। মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য মুকুন্দ ঘর বাড়ি পরিত্যাগ করে চলে এলো, আর সেই মহাপ্রভু বলে কিনা শত জনমেও তার কৃপা হবে না। এই কথা শুনলে সঙ্গে সঙ্গে আমরা গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম, কিন্তু মুকুন্দ কি করলো জানো মা? মুকুন্দ এই কথা শুনে হাত তুলে নাচছে, আনন্দে নাচছে। সবাই বলছে, মুকুন্দ তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আরে মহাপ্রভু বললো শত জনমেও তার কৃপা হবে না, আর তুমি তাই শুনে ভেঙে করে নাচছো। আমি হলে এতক্ষণ গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম। তখন মুকুন্দ বলে, নাচবো না কেন? মহাপ্রভু তো বলেছেন শত জনমেও তার কৃপা হবে না, কিন্তু 101 নম্বর জনম যখন আমি কখন তো তার কৃপা পাবো, আমি কখন তো তার কৃপা পাবো, কখন তো তার কৃপা পাবো। 100 জনম না আমি কেঁদে কাটাবো, আমি কখন এই হচ্ছে ভক্ত, এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ। এদের কথা যদি আমরা না শুনি হৃদয়ে ভক্তি উদয় হবে কেমন করে? বলছে 100টা জন্ম না হয় আমি কেঁদে কেঁদেই যাবো, কিন্তু 101 নম্বর জন্মে তো তার কৃপা পাবো। কোনোদিন কৃপা হবে না তা তো প্রভু বলে নাই। এই কথা যেই মুকুন্দের মুখে শুনেছে, আর কি প্রভু থাকতে পারে? তাড়াতাড়ি মুকুন্দকে কাছে ডেকেছে। মুকুন্দকে কাছে ডেকে মুকুন্দের মাথায় হাত বোলাচ্ছে, মুকুন্দ কাঁদছে। হ্যাঁ, সে কি কথা? যখন বললাম কৃপা হবে না তখন হাসছিলে, ঢেই ঢেই করে নাচছিলে, আর যখন আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তখন কাঁদছো। দুঃখের কথায় হাসছিলে, এখন আনন্দের কথায় কাঁদছো। বলে, প্রভু তুমি যে আমায় মাথায় হাত বুলিয়ে দিলে তাই তো কাঁদছি ঠাকুর, কারণ যাকে তুমি বেশি ভালোবাসো তাকেই তো তুমি বেশি ব্যথা দাও। তুমি সত্য যুগে লক্ষ্মী দেবীকে ভালোবেসেছিলে, তাকে ব্যথা দিয়েছো। ত্রেতা যুগে তুমি সীতা দেবীকে ভালোবেসেছিলে, তাকেও ব্যথা দিয়েছো। এত ব্যথা দিলে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তিনি পাতালে প্রবেশ করলেন। দাপরে তুমি রাধারানীকে ভালোবেসেছিলে, তাকেও যে 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদালে ঠাকুর। এ তো তোমার স্বভাব। না জানি আমার জন্য কোন ব্যথা অপেক্ষা করে আছে, তাই আমি কাঁদছি। না না মুকুন্দ, আমি তোমাকে ব্যথা দেবো বলে কাছে ডাকিনি গো, আমি তোমাকে একটা আদেশ দেব, তুমি রক্ষা করবে। ঠাকুর, প্রভু আমি শাস্ত্র জানি না, আমি পুরাণ জানি না, আমি জানি শুধু তোমার মুখের বাক্য। বলো প্রভু তুমি আমায় কি আদেশ দেবে? তবে শোনো আমার আদেশ, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে
হরিনাম করতে বলবে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভাগবতের কথা বলবে, কিন্তু এ কি বললে তুমি আমাকে বাড়ি ফিরে যেতে বললে কেন প্রভু? আমি সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি, আমাকে ফিরে কেন যেতে বললে প্রভু? মুকুন্দ, তুমি যে সংসারের বড় ভাই, তোমার উপর যে অনেক দায়িত্ব। জঙ্গলে যেগুলো বড় গাছ হয় তাদেরকে যে বেশি ঝড় সামলাতে হয়। যাও মুকুন্দ, তুমি গিয়ে সংসারী হও, বিবাহ করে সংসারী হও, আর সংসারে থেকেও যে হরিনাম করা যায় তুমি গিয়ে প্রচার করো। দ্বিতীয় আদেশ, তোমার বংশের যে গোপীনাথ, ওই গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। আর তৃতীয় আদেশ, তোমার বংশের যে কাজ চিকিৎসা, এই চিকিৎসা যেন কোনোদিন বন্ধ না হয়। কেন জানো? কারণ এই চিকিৎসা করে যদি কারোর মনে আনন্দ শান্তি দিতে পারো, জানবে তুমি সরাসরি ভগবানের সেবা করছো। যাও, এই তিনটে দায়িত্ব তোমাকে দিলাম। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, হরিনাম হরিনাম বিলা ফিরে যাও, ফিরে যাও, ঘরে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। তবু সংসারে থাকলে কি আমায় ঠাকুর ভালোবাসবে? যারা সংসার পরিত্যাগ করে ভগবানের নাম করে তারা তো ভগবানের প্রিয় হয়। আর আমি যদি এই মায়ার বন্ধনে পড়ে থাকি ঠাকুর, সে কি মুকুন্দ? তুমি ওই নারদের ঘটনাটা শোনো নাই? কোন ঘটনা প্রভু? তবে শোনো। ওমা, তোমরাও মন দিয়ে শোনো। ওই যে একদিন নারদ মুনি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে কি নারায়ণ কাঁদছে। নারায়ণ কাঁদছে। নারদ বলছে, ঠাকুর সকালবেলায় একেবারে কাক ভরে উঠে তুমি এরকম কাঁদছো কেন? নারায়ণ বলল, নারদ কাঁদছি কেন জানো? সকালবেলায় উঠে একজন গৃহী, একজন সংসারী ভক্ত আমার নাম করছে। নারদ কেঁদে উঠল, ঠাকুর কোথাকারকে রাম যদুমধু তোমার নাম করছে বলে তুমি কাঁদতে বসেছো, আর আমি প্রত্যেকদিন সবসময় বিনা বাজিয়ে তোমার নাম করি, ওই কোনোদিন তো তুমি আমার জন্য একটু কাঁদো না? নারায়ণ বলছে, নারদ তোমার জন্য কাঁদি না বলে তোমার দুঃখ হয়েছে? বলে হ্যাঁ, খুব দুঃখ হয়েছে। ঠিক আছে, তোমার জন্য কাঁদবো, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। বলো তুমি কি কাজ করতে হবে? আমি সব কাজ করতে পারবো। বলে ঠিক আছে, কঠিন কাজ নয়। এই দেখো নারদ, আমার এই তেলের বাটিটা নিয়ে যাও। এই তেলের বাটি একদম কানায় কানায় ভর্তি তেল, এক ফোঁটাও তেল যেন কোথাও না পড়ে। এবার কানায় কানায় ভর্তি তেলের বাটি নিয়ে নারদ চলেছে। বাবা খুব সাবধানে, বিনাটাই যত ঝামেলা, বিনাটাকে নামিয়ে রেখেছে। তেলের বাটি নিয়ে একবার তেলের দিকে, ওই বাবা এই যত সোজা মনে হচ্ছিল তত সোজা নয়। নারদ তেল পরেনি তো? না ঠাকুর, আমার নাম নারদ বলে কথা, আমি কি তেল আর ফেলি? বাহ বাহ। আচ্ছা নারদ, ওই তেলের বাটি নিয়ে ঘোরার সময় কবার আমার নাম করেছো? না ঠাকুর, আমাকে তুমি যে ওই তেলের দায়িত্ব দিয়েছো, ওই তেলের খেয়াল রাখতে গিয়ে আমি তোমার নাম নিতে ভুলে গেছি। নারদ, একবারটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে। আর যারা সংসারী মানুষ তারা তেলের খেয়াল, ডালের খেয়াল, চালের খেয়াল, নুনের খেয়াল, পিতা মাতার খেয়াল, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল, এত কিছু খেয়াল রেখেও খেয়াল করে যে আমার নাম করে, আমি তার জন্য কাঁদবো না? তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, চরণে ধরিয়া হরিনাম
করবো আর গোপীনাথের পুজো করবো ঠাকুর, এতেই যদি তোমার সুখ হয় আমি তাই করব। তখন মুকুন্দ গিয়ে চিকিৎসায় মন দিল। এত সুন্দর চিকিৎসায় তার নাম ডাক ছড়িয়ে পড়লো। দেশ বিদেশ থেকে যত লোক আসে চিকিৎসা করাতে, একবার যে চিকিৎসা করায় আর তাকে কোনোদিন অন্য কবিরাজ দেখাতে হয় না। তোমা তখনকার দিনে যিনি সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হলো তীব্র যন্ত্রণা। একদিনকে খেপে উঠলেন নবাব, বেয়াদব সব, আমি যন্ত্রণায় ছটফট করছে, তোমরা সব নাকি তেল দিয়ে ঘুমাচ্ছ? কোথায় আমার রাজকর্মচারী? কই ওরা? রাজকর্মচারীর অবস্থা দেখুন। হ্যাঁ, আরে বাবা, আমি যন্ত্রণায় ছটফট করছে, তোমরা সব নাকি তেল দিয়ে ঘুমাচ্ছ, একটু খোঁজ খবর না? বলে, হুজুর অনেক বড় বড় কবিরাজি তো আমরা এনেছি, কিন্তু কেউ আপনার রোগ সারাতে পারে না। আরে টাকা দিলে কোনোদিন কবিরাজের অভাব হয় না, যেখানে পারো যত বড় কবিরাজ আছে নিয়ে এসো আমার কাছে। হুজুর একজনের সন্ধান পেয়েছি। কি নাম তার? তার নাম মুকুন্দ কবিরাজ। যাও নিয়ে এসো তাকে, যত টাকা লাগে তাকে নিয়ে এসো। বলে, হুজুর ওইখানেই তো অসুবিধে, অন্যান্য কবিরাজ টাকার লোভে ছুটে বেড়ায় আর মুকুন্দ কবিরাজ টাকার ভয়েতে কোথাও যায় না। তার চিকিৎসা করাতে হলে আপনাকে ছদ্মবেশে তার বাড়ি যেতে হবে। এত বড় কবিরাজ, আমি যাবো ছদ্মবেশে? তাই হবে। রোগ যদি সারাতে না পারে তবে তার একদিন কি আমার একদিন। এই বলে নবাব যাচ্ছে মুকুন্দ কবিরাজের কাছে, ফকিরের বেশ ধরে, ছেঁড়া একটা কাপড় আলখাল্লা পরে ফকিরের বেশ ধরে, যে না শ্রীখণ্ড গ্রামে গিয়েছে। শ্রীখণ্ড গ্রামে গিয়ে একজনকে জিজ্ঞাসা করছে, ও ভাই, এটা শ্রীখণ্ড গ্রাম তো? হ্যাঁ হ্যাঁ, এটা শ্রীখণ্ড গ্রাম। এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা বলুন দেখি। ওই যে দেখছেন না, অনেক রুগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আর যে বাড়িটার ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে, ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বাহ, এ তো বেশ ভালো ঠিকানা দিয়েছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাড়ির ভেতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির গড়ে দিতে পারবো না। ও গো আমার মন্দিরে মদন দাঁড়ালে লাগিব আসিয়া তব নাম লয়ে ভাসিয়া ফিরে তব নাম লয়ে ভাসিয়া ফিরে আমি কাঁদে
পাচ্ছি না তো। আর এই যিনি গান গাইছেন উনিই কবি ডান, উনি কবি না, তা আমি ফকির মানুষ, আমার চিকিৎসা হবে? বলে শোনো, তুমি তো বিদেশ থেকে এসেছো, এখানে যারা ফকির তাদের আগে লাইন, যারা ফকির যারা পয়সা দিতে পারে না তাদের আগে লাইন, যারা পয়সা দেবে তাদের পিছনে দাঁড়াতে হবে। তুমি তো ফকির, তুমি পয়সা দিতে পারবে না, তুমি আগে চিকিৎসা পাবে, দাঁড়াও দাঁড়াও, তুমি আগের সারিতে দাঁড়াও। ভালোই হলো, আগের সারিতে দাঁড়ালে গানটা ভালো করে শোনা যাবে। ওগো কবিরাজ সাগর, দাঁড়াও ভাই, আমার পুজো শেষ হয়েছে, আমি চিকিৎসা করবো। আচ্ছা, আমার নিয়মটা তোমরা জানো তো? যারা ফকির, যারা পয়সা দিতে পারবে না তারা আগে এগিয়ে এসো। নবাব তখন হোসেন ফকির বলছে, হ্যাঁ বাবা, আমি সব থেকে বড় ফকির, এই যে আমার ছেলে